আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? চলা বেশি কথা না বলে গল্পটা শুরু করা যাক। শেষ SMS পার্ট 2। আব্বু মারা যাওয়ার 2 বছর পর ওনার নাম্বার থেকে SMS আসলো, বাবা কেমন আছো? আমি পাগল হয়ে গেছিলাম। রিপ্লাই আসলো, ভাই আমি রহিম, এটা আমার নতুন সিম। কিন্তু গল্প এখানেই শেষ না ভাই, এরপর যা হয়েছে শুনলে তুমিও কাঁদবা। আমি রহিম ভাইকে সব খুলে বললাম, আব্বুর কথা, শেষ কল না ধরার আফসোস, মিস করার কষ্ট। ওই পাশে রহিম ভাই 2 মিনিট চুপ, তারপর লিখল, ভাই মাফ করে দেন, আমি জানতাম না, আমারও বাবা 5 বছর আগে রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে, তাই বুঝি আপনার কষ্টটা। 6 মাস পরের ঈদের দিন আমি SMS দিলাম, রহিম ভাই ঈদ মোবারক। 10 মিনিট পর রিপ্লাই, ভাই আপনিও ঈদ মোবারক। একটা কথা বলি, আপনি চাইলে আমরা দেখা করতে পারি, আমি ঢাকায় থাকি। আমার বুক কেঁপে উঠল। আমি সাথে লিখলাম, কোথায়, কখন? উনি লোকেশন দিল, ধানমন্ডি লেক, বিকাল 5টা। আমি বাসা থেকে বের হওয়ার আগে আব্বুর একটা ছবি মানিব্যাগে নিলাম। মনে হইতেছিল আব্বুর সাথেই দিয়ে দেখা করতে যাইতেছি। আমি গেলাম। লেকের পাড়ে একজন ভাই দাঁড়ায় আছে, 35 থেকে 40 বছর বয়স, শ্যামলা, চাপদারি। আমাকে দেখে হাসলো, বলল, আপনি সুমন ভাই না? আমি মাথা নাড়লাম। গলা দিয়ে কথা বের হইতেছিল না। উনি আমার হাত ধরল, বলল, ভাই আমি জানি আপনার কষ্ট, আমার আব্বাও হঠাৎ করে চলে গেছে। তারপর পকেট থেকে ফোন বের করল, এই দেখেন আপনার আব্বুর নাম্বার আমি বাবা 2 নামে সেভ করে রাখছি। স্ক্রিনে দেখলাম বাবা 2। আমি ওইখানেই হাউমাউ করে কান্না করে দিছি। রহিম ভাই আমাকে জড়ায় ধরছে। লেকের সব মানুষ আমাদের দিকে তাকায় আছে। আমরা 2 ঘন্টা লেকের পাড়ে বসেছিলাম। আমি আব্বুর সব গল্প বললাম। ছোটবেলায় সাইকেল কিনে দেওয়া, জ্বর হইলে রাত জেগে মাথায় পানি দেওয়া, রেজাল্ট খারাপ করলে বকা না দিয়ে আইসক্রিম খাওয়ানো। রহিম ভাই চুপ করে শুনল, তারপর বলল, ভাই আপনার আব্বু অনেক ভালো মানুষ ছিল। আমি বললাম, ভাই আপনি ওই নাম্বারটা কখনো চেঞ্জ করেন না। উনি আমার কাঁধে হাত রেখে বলল, কথা দিলাম ভাই, এই নাম্বার আমার কাছে আমানত, যতদিন এই সিম চালাবো আপনার আব্বুর নামেই থাকবে। যাওয়ার সময় উনি আমাকে বলল, ভাই গত মাসে আমার ছেলে হয়েছে, নাম রাখছি আপনার আব্বুর নামে। আমি কিছু বলতে পারি নাই, শুধু ওনাকে জড়ায় ধরছি। ওই দিন থেকে রহিম ভাই আমার বড় ভাই। প্রতি মাসের 15 তারিখ আমরা আব্বুর কবর জিয়ারত করি। ভাই বাবা হারায় গেলে দুনিয়া খালি হয়ে যায়, কিন্তু আল্লাহ আবার কোনো না কোনো রহিম ভাই পাঠায় দেয়। রক্তের সম্পর্ক লাগে না, কষ্ট বোঝার জন্য মন লাগে। তোমার আব্বু থাকতে জড়ায় ধরো, কারণ বাবা একবারই পাওয়া যায়, কিন্তু বাবার মতো মানুষ আল্লাহ বারবার পাঠায়। আমার শেষ SMS এর গল্প এখানেই শেষ, কিন্তু তোমার গল্পটা যেন শেষ SMS না হয়। আজকেই বাবাকে কল দাও, আব্বু ভালোবাসি, এইটা বলতে দেরি কইরো না। ভালো থেকো আব্বুরা।